19শে ফেব্রুয়ারি 2025 6টা 10-15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কারণ শিয়ালদা থেকে আমাদের পুরী যাওয়ার ট্রেন ছিল রাত্রি 8টায়। আমরা বাঙালিরা কোথাও ঘুরতে যাওয়া থাকলে খুব তাড়াহুড়ো বাঁধে দিই। ট্রেন আসার 1 ঘন্টা আগেই আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। তারপর দেখো ট্রেনটাও চলে এসেছে। আমাদের কোচ নাম্বার ছিল S1 আর সেটা ছিল ট্রেনের পিছন দিকে, তাই আমরা একদম পিছন দিকে চলে গেলাম। ট্রেনে উঠতে না উঠতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার মেয়ের জন্য এনেছিল চিকেন স্যান্ডউইচ, যেটা ও খেলো না, ও খেলো চিপস, আমরা খেলাম স্যান্ডউইচটা। এরপর আমার হাজব্যান্ড আমাকে শেখাচ্ছিল ক্যামেরার কোন দিকটা তাকালে আমার ফেসটা ঠিকঠাক আসবে, কিন্তু আমি শেষ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। জয় জগন্নাথ। এবার রাত্রি 9:30 নাগাদ আমার মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম। রাতে নিয়ে গিয়েছিলাম আলুর পরোটা সাথে টমেটো কেচাপ, আর বাড়িতে একটু দুপুরের ভাত বেঁচে গিয়েছিল, সেটাই ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে গিয়েছিলাম। তোমরা ঘুরতে গেলে বাড়ি থেকে কি বানিয়ে নিয়ে যেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এরপর ট্রেন থেকে মিষ্টি দই কিনে নিয়েছিলাম, সবাই একটা করে দই খেলাম। আমার মেয়ে বললো মাম্মা আমি একা একা খাবো, তো ও একা একাই খাচ্ছিল। দই খেয়ে রাত্রেবেলা ওর দাদু আর ওর কি কাশি। আমার মেয়ে কম খেয়েছে, দাদু বেশি খেয়েছে। দইগুলোর দাম ছিল 25 টাকা। এরপর IRCTC থেকে কফি উঠেছিল, সেই কফিগুলো আমরা সবাই নিয়ে নিয়েছিলাম। আমি খাইনি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই খেয়েছিল, সেগুলোও 25 টাকা করে। এই কফিটা তোমরা অবশ্যই ট্রাই করো, কফিটা দারুণ খেতে ছিল। এরপর আমাদের ট্রেনের টিকিটের সাথেই জলের বোতল ইনক্লুড ছিল, কিন্তু সেটা সবাইকে দিচ্ছে না, গিয়ে চাইলে তারপরেই দিচ্ছে। আমরা 4টে টিকিট কেটেছিলাম, কিন্তু আমাদের 2টো জলের বোতল দিয়েছিল। জানালার পাশে বসে রাতের অন্ধকার দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। মাঝখানে ট্রেন দাঁড়িয়ে ছিল খড়গপুর, আরও 2টো প্ল্যাটফর্ম, আর সবশেষে ভুবনেশ্বর। এই মোট এই 4টে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আমাদের ট্রেনটা 1 ঘন্টা 20-30 মিনিট মতো লেট করেছিল, যার কারণে একটু দেরি হয়ে গেছিল। ভোর 4টায় নামার কথা, সেখানে 5টা 10-15 নাগাদ নামিয়েছিল। ঘড়িতে তখন 5টা 15-20 বাজে, কিন্তু রাতের অন্ধকার তখনও কাটেনি, আলো জ্বলছিল। পুরীতে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে। এরপর আমার হাজব্যান্ড, শাশুড়মশাই, শাশুড়িমা সবাই লাগেজ নিয়ে নেমে পড়লো। আমি আমার মেয়েকে কোলে নিয়ে নেমে পড়েছি। তারপর গরম কফিতে সবাই চুমুক দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। পুরী জাংশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। স্বর্গদুয়ারের সামনে নামবো বলে ভাড়া পড়েছিল 230 টাকা। তোমরা বার্গেনিং করেই উঠো। অটোতে যেতে যেতে পাশেই সমুদ্রের গর্জন শুনতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কখন নামবো। অবশেষে অটো থেকে নেমে পড়েছি। ভোরের আকাশটা দেখো কত সুন্দর, সূর্য কিন্তু তখনও ওঠেনি, আকাশটা লাল হয়েছে। এদিকে আকাশে চাঁদ রয়েছে। এদিকে আমরা হোটেল বুক করে যাইনি আগে থেকে, তাই আমার হাজব্যান্ড এবং শ্বশুরমশাই দুজন মিলে হোটেলের খোঁজে রওনা দিয়েছে, আর আমি, আমার শাশুড়ি মা এবং আমার মেয়ে ব্যাগপত্র মনে বসেছিলাম। তারপর আমি আর আমার মেয়ে সমুদ্রের জলে পা ভেজাতে চলে গেলাম। আমার মেয়ে দেখো কত খুশি, এক গাল হাসি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে, কখন পা ভেজাবে। এর আগে দীঘাতে গিয়েও খুব আনন্দ করেছিল, তাই পুরীতে এসে আনন্দ করবে না এটা ভাবাই যায় না। সমুদ্রের জলে আমি আর আমার মেয়ে পা ভিজিয়ে নিয়ে রুমে চলে আসলাম। আমাদের হোটেলটা সমুদ্র থেকে দূরত্ব ছিল মাত্র 2 মিনিট। দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে কি সুন্দর, আর ওখানেই আমরা স্নান করছিলাম। ওখানেই মানুষের ভিড়টা বেশি। আমাদের রুমটা একবার দেখে নাও। রুমে এসেই আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনে মিলে বাজার থেকে ভেটকি মাছ, চাল, ডাল, নুন, তেল যা যা লাগবে সব নিয়ে এসেছিলো, এবং হাঁড়ি, কড়াই, গ্যাস ভাড়া করে এনেছিল। সমুদ্রের একেবারে উল্টো দিকে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিডিওটা তুলছি। দেখো আমাদের হোটেলের সামনেই গাঙ্গুরামের অরিজিনাল দোকানটা। ডান দিকে চলে গেছে সমুদ্রের রাস্তাটা, এবং সোজা যে রাস্তাটা গেছে দেখছো এটা মন্দিরের রাস্তা, এবং বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে স্বর্গদুয়ারের শ্মশানটা। ফোনের ক্যামেরাটা অন করে আমি নিজেকেও একটু দেখালাম। দেখো ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারলাম না এবারেও। রুমে ভেটকি মাছের তরকারি আর ভাত করে রেখে চলে এসেছি সমুদ্রের পাড়ে। প্রথমেই এসে মদনমোহনে মিষ্টি, সরভাজা মিষ্টি, অনেক রকমের মিষ্টি খেয়ে নিলাম সবাই মিলে। আমার মেয়ে খায়নি। এদিকে আমি আমার শাশুড়ি মাকে বলছি মা একটু ফোনটা ধরে ভিডিওটা তোলো, আমি খাচ্ছি, কিন্তু আমার শাশুড়ি মা ফোনটা কোথায় ধরলো কি জানি। স্নান করে রুমে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা আমরা আবারও বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে মাছ ভাজা খেতে, এটা ওটা কিনতে।
এসেই আমরা নিয়ে নিয়েছিলাম বিউলির ডালের বড়া, শিমলা মির্চের পকোড়া আর সাথে আলুর চপ, কেচাপ দিয়ে, আর সাথে ছিল দুধ চা। আমি খেয়েছি লাল চা। যে কোনো সমুদ্রের পাড়ে বসে তোমাদের সবচেয়ে বেশি খেতে কি ভালো লাগে? চা নাকি মাছ ভাজা নাকি পকোড়া নাকি অন্য কিছু? কমেন্টে জানিও। আমার মেয়ে তো চেয়ারে বসে এক মন দিয়ে সমুদ্র দেখে যাচ্ছিলো, ওকে আমি একটু করে খাইয়ে দিচ্ছিলাম, একটু করে খাচ্ছিল। এরপর এখানে দেখো বালি দিয়ে একটা মা দুর্গার মূর্তি বানিয়েছে। সামনে ফটো তুলতে গেলাম, বললো যে এখানে টাকা দিয়ে ফটো তুলতে হবে। এরপর আমার মেয়ের আবদার রাখতে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজন মিলেই উঠে পড়লাম উটের পিঠে। ভীষণ ভয় লাগছিল। আমি উটের পিঠে এই প্রথম উঠলাম। এর আগে ঘোড়া চড়েছি কিন্তু উট চড়িনি, এই প্রথমবার। উটের পিঠে বসেই আমার মেয়ে দূর থেকে ছোট ভীমকে দেখতে পেয়েছে, গাড়ি নিয়ে ঘুরছে। তাই উট থেকে নেমে আমরা চলে আসলাম আবার গাড়িতে। না, গাড়িতে আমি আমার হাজব্যান্ড উঠিনি, আমার মেয়ে একাই চড়েছিল। গাড়ি চড়ানো হয়ে গেলে চলে গেলাম মাছ ভাজা খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।